এই দোষ নাই। শুধু কি ওই সেকুলারদের মধ্যে, শুধু জেনারেলদের মধ্যে? এমনকি আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলিম পরিচয় দেই, ইসলামের ঠিকাদার, ইসলামের খাদেম বলে পরিচয় দেই, আমাদের মধ্যে এই মাছের স্বভাব, এই কামড়া কামড়ির স্বভাব নাই। কিন্তু প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করলে দেখবেন এই ডায়লগ সবাই দিবে, এই চেতনা সবাই প্রকাশ করবে। আর যদি এমন একটা পৃথিবী গড়ে উঠত যেখানে সবাই ভাই ভাই হয়ে যেত, যেখানে সাদা কালোর ব্যবধান থাকতো না, বাঙালি অবাঙ্গালির ব্যবধান থাকতো না, যেখানে দেশকে কেন্দ্র করে, ভাষাকে কেন্দ্র করে, অন্য কোন জিনিসকে কেন্দ্র করে কোন দূরত্ব কাজ করতো না, পৃথিবীর প্রাচ্যের হোক আর পশ্চিমার হোক, ইমানের মহাব্বতকে কেন্দ্র করে, তাওহীদকে কেন্দ্র করে, রিসালাতকে কেন্দ্র করে সবাই আপন হয়ে যেত, তামান্না করে সবাই। তারপরও কেন যেন হয় না। না হওয়া বড় বড় কিছু কারণ আছে। অল্প কথায় সেই কারণগুলো বলে আলোচনা রীতি চালিত। সবচাইতে বড় কারণ হলো নবীর যুগে ঐক্য ছিল কেন, এখন নাই কেন, ব্যাখ্যাটা করার জন্য আমাদের মস্তিষ্কে শরণাপন্ন হতে হবে না, গবেষকদের গবেষণার ভাবতে হবে না। নবীর সহিহ হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে কারণটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। আমার নবী বলে গিয়েছেন, ইন্না বানি ইসরাঈল ইফতারাকাত আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিলা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী ভবিষ্যৎবাণী করে গেলেন, দেখো বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত, নবীর উম্মত কারা? হিন্দুরা? কথা বলেন, কে ঘুমিয়ে গেছেন? বেশি ক্লান্ত, ক্ষুধার্ত? তো জবাব দিয়ে, নবীর উম্মত কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, নাস্তিকরা, বেঈমানরা, নাকি মুসলমানরা? তা আমার উম্মত 73টা বড় বড় দলে বিভক্ত হবে। মিল্লাত মানে হলো আদর্শ। যেমন আল্লাহ তাআলা নবীকে বলেন, তুমি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। সুম্মা আওহাইনা ইলাইক আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমি আল্লাহ তুমি নবীর কাছে এই ওহী পাঠালাম, ওহীর দ্বারা এই আদেশ দিলাম, তুমি ইব্রাহিমের মিল্লাত, মিল্লাত মানে আদর্শ, ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। যে ইব্রাহিম ছিল তাওহীদের উপর প্রতিষ্ঠিত, সে মুশরিকদের কেউ ছিল না। তো তুমি তোমার সেই জাতির পিতার অনুসরণ করেই চলো। তো মিল্লাত মানে আদর্শ। আমার নবী বলেন, আমার উম্মত 73টা মিল্লাতে ভাগ হয়ে যাবে, তাদের আদর্শ 73টা। আপনি বলবেন, হুজুর এক কুমিল্লাই তো 73-এর বেশি আছে। নাই, এক দেবীর দ্বারা খুঁজলেই 73-এর বেশি পাবেন। কুমিল্লা তো পরের কথা। আদর্শের কি শেষ আছে? ধারা দলের কি কোনো শেষ আছে? কত দল, এমন দলও আছে যে দলে একটাই, সেই সভাপতি, সেই সেক্রেটারি, সেই নেতা, আবার সেই কর্মী, একের ভেতর সব। তো এখন আপনি বলবেন, নবী বললেন 73, আছে তো অনেক। হ্যাঁ, ডালপালা, শাখা প্রশাখা, চুনোপুটি আছে অনেক, কিন্তু শিকড়, মূল, উৎস এই 72টাই। এর চাইতে পারবে না। 72 গোমরা আর এক হলো সহি, এই মোট 73-এর মধ্যেই থাকবে, এর চাইতে পারবে না। পুরনো ফিতনা নতুন নতুন রূপে আসে। আলী রাদিয়াল্লাহু আনহু খারিজিদের মোকাবেলা করেছেন, এই যুগে খারিজি নাই। অতীতের ইমামরা মুরজিয়াদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, এই যুগে মুরজিয়া নাই। সেই জামানায় শিয়ারা অনেক উৎপাত করেছে, এই জামানায় শিয়া রাফেজি নাই। সেই জামানায় নাসিবিরা আহলে বাইতকে অনেক কষ্ট দিয়েছে, এই জামানায় নাসিবিরা নাই। ইয়াজিদের প্রেতাত্মা নাই। সবই আছে, নিত্য নতুন রূপে আসে। উপস্থাপনা নতুন, ব্র্যান্ড নতুন, দল নতুন, ব্যানার নতুন, জিনিস পুরনো। নতুন কাপড় পরে পুরনো বউ সামনে এসেছে। এমনই এক বাস্তবতা। তো আপনি দেখবেন তো অনেক ওই হিজবুত তাওহীদ নতুন বের হয়েছে, কাদিয়ানি কয়েক বছর আগে বের হয়েছে। তো এরকম কত ফিতনা। আপনাদের এক কুমিল্লা আঞ্চলিক ফিতনা অনেক আছে, যেটার বয়স হয়তো 10 বছর, 20 বছর, 50 বছর। তো এইরকম ফিতনা শেষ নাই, কিন্তু মূল রোগ ওই ঘুরে ফিরে 72-এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। ওই হোমিও ওষুধ, হোমিও ওষুধ কিন্তু বাস্তবে কম, মাত্র অল্প কয়েকটা ওষুধ। এইগুলা দিয়ে সব রোগের চিকিৎসা করে। কেমনে? এইটা থেকে একটু নেয়, ওইটা থেকে একটু নেয়, মিলাইলে আরেকটা তৈরি হয়ে যায়। রং
যারা পেইন্টের কাজ করে, রঙের কাজ করে, কেমনে করে, মূল রং কিন্তু অল্প কয়েকটা, এরপর এইটার সঙ্গে ওইটারে মিলাইলে আর একটা তৃতীয় রং হয়, আবার ওইটার লোক ওইটারে মিলাইলে আরেকটা রং হয়। তো এভাবে ভার্সন পার্থক্য হয়ে যায়। যেমনি ভাবে ঘোড়ার গাধা মিলন করলে তৃতীয় একটা প্রাণীর জন্ম হয়, নাম কি সেটা? খচ্চর। খাচ্চর না, নাম কি? খচ্চর। ওর বাপ হইল ঘোড়া, আম্মা হইল গাধা, মাঝখান দিয়েও না হতে পেরেছে ঘোড়া, না হতে পেরেছে গাধা, আইসা হয়েছে খচ্চর। খাচ্চর না। বাংলাদেশে অনেক লোক এমন আছে, না মুসলমান না কাফের, নিজের পরিচয় দেয় এমন, আমি হিন্দু না, আমি খ্রিস্টান না, আমি মুসলিম না, তাইলে তুই কি? যদি কেউ আমি নারী না, আমি পুরুষ না, তাইলে তুই কি? অপশন তো এখন একটা, হিজড়া। বুঝেন নাই? নারীও না পুরুষও না, তো বাকি থাকলো কি আর? আমি মুসলমানও না, আমি কাফের না, তাইলে তুই কি? গোলালু। তো এটি হইল খচ্চর ভার্সন, মুনাফিক ভার্সন, ভিতরে একটা বাইরে একটা। ও কোনো পরিচয় দিতে লজ্জাবোধ করে, তার মানে ওর জন্য জাহান্নামী পরিচয়টাই সবচেয়ে বেশি কাটে। তো যেটা বলছিলাম, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন শীঘ্রই, সা শব্দের অর্থ শীঘ্রই, অচিরেই, অতি সত্তর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ আদর্শে, ৭৩ দলে। এর মধ্যে ৭২টা যাবে জাহান্নামে, মাত্র একটা যাবে জান্নাতে। জাহান্নামের পাল্লা ভারী না জান্নাতের পাল্লা ভারী? একদিকে ৭২টা, আরেক দিকে একটা। আপনি কোনটা দেখে ধোকা খাবেন? একটারে দেখে না ৭২টারে দেখে? বলবেন কি রে সবাই একমত হয়ে গেল, এটা ভুল হয় কেমনে, গোমরাহি হয় কেমনে? এই যে ৭২ জন একমত হলো, ওরা হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, ওরাও তো মুসলমান, ওরাও হয়তো কালেমার সাক্ষ্য দেয়, কিন্তু নবী বললেন ওরা হবে জাহান্নামী। চিরস্থায়ী জাহান্নামী না কিছুকালের জন্য জাহান্নামী, এটাতে পার্থক্য হবে। ওর যদি এমন আকীদা হয় ইসলাম থেকে বের হয়ে গেছে, তাহলে চিরস্থায়ী জাহান্নামী। আর যদি এমন হয় ইসলাম থেকে বের হয় নাই, তবে হক পথ থেকে সরে গেছে, আহলে সুন্নাত থেকে সরে গেছে, তাহলে কিছুকাল থাকবে জাহান্নামে, এরপর আল্লাহর দয়ায় মুক্তি পাবে, যাবে জান্নাতে। কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, সেটা সামান্য সময়ের জন্য হোক আর চিরকালের জন্য হোক। আর জান্নাতি দল মাত্র একটা। কারা? নবী বললেন যাদের আদর্শ হবে আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ, নিত্য নতুন কোন আদর্শ না, বেদাতের ফাঁদে তারা পা দিবে না। সেই বেদাত আকীদার বেদাত হোক আর সেই বেদাত আমলের বেদাত হোক, কারণ নবী বলেছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, ধর্মের নামে যা নতুন দেখা দিবে সেটাই বেদাত, আর প্রত্যেকটা বেদাত গোমরাহি। বেদাতের মধ্যে ভালো বলতে কিছু নাই, যে এই বেদাত হাসানা, এই বেদাত সাইয়্যা, পারিভাষিক বেদাতের মধ্যে কোনো ভাগ নাই। এই বেদাত উত্তম, ওই বেদাত খারাপ, এই বেদাত গ্রহণীয়, ওই বেদাত বর্জনীয়, এমন কোন ভাগ আল্লাহ নবী রাখেন। তাহলে মূল কারণ আমরা পেলাম, উম্মতের ঐক্য যদি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে তাওহীদ আঁকড়ে ধরতে হবে এবং নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। যদি তাওহীদ ছেড়ে দেন, তাহলে আপনার মধ্যে শিরিক আসবে। যদি সুন্নাহ ছেড়ে দেন, আপনার মধ্যে বেদাত আসবে। শিরিকও আপনাকে দলে দলে বিভক্ত করবে, বেদাতও আপনাকে দলে দলে বিভক্ত করবে। ১ নম্বর রোগ ধরতে পেরেছেন? আরে বলেন, ১ নম্বর রোগ চিহ্নিত করতে পেরেছেন? তাওহীদের উপর থাকবেন, দলাদলি হবে না। সুন্নাহর উপর থাকবেন, ভাগাভাগি হবে না। কারণ উৎস এক, মূল এক, আল্লাহ দিয়েছেন, রাসূল পৌঁছিয়েছেন, সাহাবীরা প্র্যাকটিস করেছেন, এই কোরআন শিক্ষা দিয়েছে, এই হাদিস আপনাকে এই বার্তা পৌঁছিয়েছে। সুতরাং উৎস যেহেতু এক, এর মধ্যে এমন কিছু ঘটবে না যেটাকে কেন্দ্র করে মুসলমান বহু দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি কারে বলে? আল্লাহর রশি হলো কোরআন, আল্লাহর রশি হলো দ্বীন, আল্লাহর রশি হলো শরিয়াত, আল্লাহর রজ্জুই হলো তাওহীদ, আল্লাহর রশি হলো আল্লাহর নবীর পক্ষ থেকে পৌঁছানো সুন্নাহ। এটাকে আঁকড়ে ধরবেন, উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে, ওয়ালা তাফাররাকু, তারা ফিরকায় ফিরকায় দলে উপদলে ভাগ হবে। তাহলে মূল ১ নম্বর রোগ, উম্মাহ যদি তাওহীদ ছেড়ে শিরকে লিপ্ত হয়, দলে দলে ভাগ হবে। জাতীয়তাবাদ, তাওহীদ না শিরিক? আলোচনা শেষ করে দেই। আপনাদের বোঝা যাচ্ছে যে পেটে ক্ষুধা লেগেছে, অথবা সেই মাগরিবের পর থেকে শুনতে শুনতে ঝিমিয়ে পড়েছে। আমার মনে হয় গত কয়েক মাসে
এইরকম শ্রোতা আমি পাই নাই, কষ্ট নিয়ে আসছি। এখন এটা হতে পারে, আমি বলেছি বিভিন্ন কারণেই হতে পারে, কারণ কি আল্লাহ ভালো জানেন, কিন্তু গত কয়েক মাসে বা পুরো এই বছরে আমি পাই নাই। কেন পেলাম আল্লাহ ভালো জানেন। তো এইরকম শ্রোতা পেলে আগামী বছরে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কর্তৃপক্ষ যখন ফোন দিবেন, হুজুর আরেকবার আইসেন, তখন দিল থেকে সারা আসবে। তো যেটাই হোক, কষ্ট নিয়ে আসবে। এখন আপনারা হয়তো পরিস্থিতির শিকার, পেট যদি সাপোর্ট না দেয় করবেন আর কি। তো মাঝখানে আমিও গলা ফাটিয়ে লাভ কি, তো অল্প সময় শেষ করবো তো বারবারই বলছি, এরপর চেষ্টা করছি যত তাড়াতাড়ি ফিনিশিং দেওয়া যায় আপনাদের ছুটি দিয়ে বাড়িতে পাঠাতে। তো এক নম্বর, তাওহীদ আপনি আঁকড়ে ধরবেন, দলাদলি হবে না। জাতীয়তাবাদের নামে কত দলাদলি হলো। মুসলমান কান্ট্রি এখন 50+, প্রতিটা দেশ তারা একটা জাতি, আরেক দেশের মুসলমানদের মনে করে আরেক জাতি, তার বিপদরে মনে করে ওই দেশের অভ্যন্তরীণ বিষয়, আর নিজের সবকিছুরে মনে করে নিজেদের বিষয়। তা আমি এই কয়টা লোকের নিয়ে ভাববো, সীমানার 1 ইঞ্চি ওই পাশে যে আছে ওরে নিয়ে আমি ভাববো না, ওর দুঃখে কাঁদবো না, ওর সুখে হাসবো না, ওর বিপদে পাশে দাঁড়াবো না, ওর জন্য এগিয়ে যাব না, তার জন্য আমি প্রয়োজনে জিহাদে নামবো না। এই হলো জাতীয়তাবাদের কমন শিক্ষা। এক ভাগ হয়েছে, এক সিঁড়িকে সে ভাগ করেছে। গণতন্ত্র এসে এক দলের লোকরা এক থাকতে দেয় নাই। তুই এক দল, তুই এক দল, তুই এক দল, তুই এক দল, তোর বিরোধী দল এরা, ওর বিরোধী দল এরা। তুই আর বিপদে হাসবি, সে তোর বিপদে হাসবে। তুই আর সুখে কাঁদবি, ও তোর সুখে কাঁদবে। এখন সেও মুসলমান, এও মুসলমান, সেও নামাজি, এও নামাজি, এক মসজিদে নামাজ আদায় করে, হয়তো এক কাতারে দাঁড়িয়ে একসঙ্গে, কিন্তু দিলের দুশমন মনে করে। সারা জীবনের তামান্না থাকে ওরে জমাতে হবে, আমার উঠতে হবে। এভাবে গণতন্ত্রের শিরোনামে এক দলে কয় ডজন ভাগ হয়েছে। বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, রাশিয়ার কয় ভাগের এক ভাগ বাংলাদেশ বলে? ছোট্ট, বহু ছোট্ট। ওই যারা ওয়াজ মাহফিল করে এদের কাছে আরো বেশি ছোট। ওই রাইতের মধ্যে চিটাগাং থেকে যায় সিলেক্ট করতে হবে, এক টান মারলে ফজর হওয়ার আগে দেশের এক মাথা থেকে আরেক মাথা। কত ছোট একটা দেশ। তো এই দেশেই আপনি গণতন্ত্রের কারণে, এই পচা রাজনীতির কারণে কত দল দেখেন। সেকুলারদের কথা বাদ, হুজুরদের দল কি একটা? সেই দলের আমির কি একজন? সে আমিররা মাইনা কি সবাই চলে? এমনকি বিপদে পড়লে তার ফয়সালাই চূড়ান্ত মনে করে। দলের অভাব নাই, যত দল তত মত। এখন এই দল ওই দলের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই দল এই দলের বিরুদ্ধে অবস্থান নেয়। সে তার জীবনের চূড়ান্ত সফলতা মনে করে। কেমনে ওরা জমানো যায়? এমনকি ওর মাহফিল বন্ধ করা যায়, ওর মাদ্রাসায় ভেজাল লাগানো যায়, ওর মসজিদ থেকে মানুষকে দূরে রাখা যায়, ওর থেকে লোকদেরকে দূরে সরানো যায়। সারা জীবনে ধান্দাই। অথচ সেও বলে দিন কায়েম করতে হবে, এও বলে দিন কায়েম করতে হবে। সেও বলে গণতন্ত্র মূল উদ্দেশ্য না, চাই তো ইসলামী খেলাফত, চাই তো ইসলামী ইমারত। উভয়ের মুখের কথা এক, কাজের তরিকা এক, তারপর এক হতে পারে না। সে মনে করে আমার জন্য সবচাইতে বড় পথের কাটাও, ও না থাকলে আমার ভোট বাড়তো, ও না থাকলে আমার অবস্থান উন্নত হতো। এখন হুজুরে হুজুরে বানানো বাস্তব না বাস্তব? এক গণতন্ত্রের নামে কত দল। তারপর কাফেররা তো আবার যারা কিচ্ছুতেই নাই, জাতীয়তাবাদও নেই, গণতন্ত্রও নাই, এগোরে কি বৈশা থাকতে দিব? আপনারা আরামে বৈশা থাকলে কি অগ ঘুমাইব? এটির ব্যবস্থাও রেখেছে। কত দল রে নিজেরা টাকা পয়সা দিয়া বানাইছে, টাকা কি উড়ানোর জায়গা নেই নাকি? এই মোল্লা দলের পেছনে কেন খরচ করা লাগবে? এই কাদিয়ানীদের বানাইলো কেডা বলেন দেখি? জানে না কিছু। কাদিয়ানীকে বানাইছিল কেডা? টেহা দিছিল কে? কি জানেন না? ব্রিটিশরা। না আমি তো ব্রিটিশ। এখন একজন আরেকজন বেঁচে তালা কইলে তুই একটা ব্রিটিশ। তো এই যে ব্রিটিশ সারা দুনিয়ার লুটপাট করে খেলো। এই ভারতবর্ষের জিডিপি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখলে যাওয়ার আগে পশ্চিমা বিশ্বের অনেক দেশের চাইতে বেশি ছিল। সেই এত বছর আগের কথা বললাম, 250 বছরের বেশি সময় আগের কথা। তখনকার ভারতবর্ষের অর্থনীতি এত স্ট্রং ছিল, আর এখনকার ভারতবর্ষ গোটা অঞ্চলটার অর্থনীতির কি অবস্থা? স্বল্পোন্নত দেশ হলো কয়েকদিন আগে মাত্র, এর আগে উন্নয়নশীল দেশ। আর স্বল্পোন্নত হলে হবে কি? মাথা পিছু আয় বহু বাড়লে হবে কি? পেটে তো খাওয়ার না। গতকাল মিডিয়ায় দেখলাম ঢাকা শহরে 4 সদস্যের একটা ফ্যামিলি চালাতে প্রতি মাসে 22,500 টাকা গড়ে খরচ লাগে। আমারে বলেন তো
বাংলাদেশে কয়টা ফ্যামিলির মাসে 22,500 টাকা ইনকাম হচ্ছে? অন্য ফ্যামিলি বাদ দেন, আমাদের মতো হুজুর যারা আছে মসজিদে খেদমত করে, মাদ্রাসায় খেদমত করে, মুহতামি মসজিদ হয়, সাধারণ উস্তাদ না, যে খোঁজ লাগায় দেখেন না কয় মাস লাগে তার 22,500 টাকা পাইতে। এখন গড়ে যদি এই খরচ হয়, গড়ে খরচ বুঝেন না, 4 জনের ফ্যামিলির হিসাব দিচ্ছে। আরে ফ্যামিলি কি সবাই 4 জন? ওরা না মুসলমান কমাইতে চায়, নবীর উম্মত কমাইতে চায়। নবী চান কিয়ামতের দিন উম্মতের আধিক্য নিয়ে গর্ব করবেন। নবী বইলা গেলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, বিয়া করলে এমন মেয়েদেরকে বিয়া করবা যার মধ্যে 2টা গুণ আছে, যে বেশি মহব্বত করতে জানে, পরকীয়া তরকিয়া করে না, হারাম রিলেশনের জোড়ায় না, বরং স্বামীরে বেশি ভালোবাসতে জানে, আর বেশি বাচ্চা জন্ম দেওয়ার মতো হালত এবং শারীরিক সক্ষমতা তার মধ্যে বা তার ফ্যামিলির মধ্যে আছে, যেটা দেখে বোঝা যায় সে পারবে ইনশাআল্লাহ। তেমন নারী দেখে বিয়া করো। কেন? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি নবী আমার উম্মত বেশি হলে এটা নিয়ে গর্ব করব। তো নবী চান উম্মত বাড়ুক, নবী চান মুসলমান সংখ্যা গরিষ্ঠ থাক সারা দুনিয়ায়, ইসলাম মাথা উঁচু করে থাক। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম এসেছে বিজয়ী থাকার জন্য, পরাজিত থাকার জন্য না। ইসলাম এসেছে উপরে থাকার জন্য, নিচে পড়ার জন্য না। ইসলাম এসেছে দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকার জন্য, হারিয়ে যাওয়ার জন্য না। ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম কায়েম না হলে দুনিয়ায় শান্তি আসবে কিভাবে? যদি চান দুর্নীতি থামাবেন, যদি চান সন্ত্রাস দূর করবেন, যদি চান জমিনে রবের রহমত বরকত নুসরত পাবেন, তরিকা একটা, পথ একটা, মাধ্যম একটা, ইসলাম কায়েম করতে হবে। কারণ ইসলামই শান্তি। ইসলাম ছাড়া শান্তি পাবেন না। তো আসমান থেকে শান্তি আসবে, জমিন থেকে শান্তি আসবে। শান্তির চাবিকাঠি এক জায়গায়, সেই রবের নিকট গ্রহণযোগ্য দিনের একটা, সেই দিনের নাম ইসলাম। আমরা যে ইসলাম কায়েমের কথা বলি, এটা আমাদের স্বার্থে না, মাদ্রাসার শিক্ষকদের স্বার্থে না, মসজিদের ইমামদের স্বার্থে না, আপনার স্বার্থে, এই দেশের প্রতিটা মানুষের স্বার্থে, এমনকি সব জীব জন্তুর স্বার্থে। এখন এই যে ভাগাভাগি ভাগাভাগি ভাগাভাগি, এক একটা কুকুর এক একটা শিরিকে আসে, উম্মত খালি ভাগ আর ভাগ আর ভাগ ভাগ করতেই থাকে। এখন কাফেরের লোকে মিলতে পারে, আরেক দলের মুসলমান ভাইয়ের লোকে মিলতে পারে। কাফেরের কয় নাস্তিক ভাই, কাদিয়ানি ভাই বলে না, কাফের ভাই, মুশরিক ভাই, কিন্তু ভিন্ন দলের মুসলমান তুই আমার দুশমন। সহজ একটা উদাহরণ দিই, মাসের উদাহরণ। 12 রবিউল আউয়াল যায় নাই? 12 রবিউল আউয়ালে পুরো দেশে মুসলমান কি 1 ভাগ ছিল না 2 ভাগ? কয় না 1 ভাগ না 2 ভাগ? 1 ভাগ তারা হ্যাপি বার্থডে পালন করেছে, খোশ আমদেদ ইয়া রাসূলুল্লাহ, রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এগুলো তো আমার চোখে দেখা। কোথাও কেক কেটে কেটে পালন করেছে, ঢোল তবলা বাজিয়ে নেচে নেচে পালন করেছে। ওরে বাপরে, পালনের যে কত পদ্ধতি, এক একজনের হাইব্রিড মস্তিষ্কে অনেক ধরনের বিভিন্ন বুদ্ধি আসে, সেইটারে দিয়া পালন করে। ঘুরা ফিরা দিবস পালন করে। তুই দিবস পালনটা শিখলি কার কাছ থেকে? নবী জন্ম হওয়ার পর দুনিয়ায় তো 63 বছর কাটালেন, কবে তিনি নিজের দিবসটারে নিজে পালন করছিলেন? বলবে তাহলে নবী সোমবার রোজা রাখতো, এটা কি? আমি বলবো পাগল, সপ্তাহে তো 2 দিন রোজা রাখতো, সোমবার আর বৃহস্পতিবার, এটা দেখা হচ্ছে না। তো সোমবারে বুঝলাম জন্ম, বৃহস্পতিবারে কি ছিল? কয় না। সোমবার যদি নবী এই কারণে রোজা রাখে যে এটা তার জন্মদিন, তাইলে বৃহস্পতিবার কি ছিল? নবী ক্লিয়ার করেছেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখি আমি এজন্য, এই 2 দিন বান্দার আমল রবের সামনে উপস্থাপন করব। আমার নবীর দিলে এটা চাই, এমন অবস্থায় আমার আমলটা আল্লাহর সামনে যাক যখন আমি রোজাদার থাকবো। কারণ বান্দা যতক্ষণ রোজা থাকে প্রতি মুহূর্তে সওয়াব পেতে থাকে। এই ফজিলত কেমনে পাইবেন? ঘুমায় থাকলেও সওয়াব পাচ্ছেন, বাথরুমে থাকলেও সওয়াব পাচ্ছেন, বিবির সঙ্গে কথা বললেও সওয়াব পাচ্ছেন, চাকরিতে থাকলেও সওয়াব পাচ্ছেন, ব্যবসায় থাকলেও সওয়াব পাচ্ছেন। সেই সুবহে সাদিক থেকে যতক্ষণ না ইফতার করবেন সওয়াব তো যোগ হতেই থাকবে। আর হ্যাঁ, এখন যদি নামাজ পড়েন আলাদা সওয়াব, কিছু না করেন তাও সওয়াব। রোজা রাখার সওয়াব কি? রোজা রাখলে পুরোটাই সওয়াব না? ঘুমায় থাকলেও সওয়াব না? কিছু কাজ আছে এমন এটা সওয়াবের শেষ নাই, কিছু কাজ আছে এমন এটার গুনার শেষ নাই। যেমন জিনা করলেন, নাউজুবিল্লাহ, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আপনার আমল নামায় জিনার গুনাহ লেখা হলো, বের হয়ে আসলেন গুনাহ লেখা হবে না। দাঁড়িয়ে একবার শেভ করলেন, যখন খালি শেভ করলেন তখনই গুনাহ লেখা হইব না? যতদিন সুন্নতি দাড়ি না হয় ততদিনই লেখা হইব।
এই অবস্থায় মইরা গেলেন, তাহলে চাইলেই তো দাড়িটা টাইনা বের করে ফেলতে পারবেন না, গুনাহ কিন্তু রানিয়ে থাকছে, গুনাহরত অবস্থায় কিন্তু মরছেন। জেলখানায় যে ওলামায়ে কেরাম পড়ে আছে, জেলখানায় আছে মানে সবরের হালতে আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায়, হালতটা সবরের হালত না। তো একজন বান্দা যদি সবরের হালতে থাকে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করে তার সাথে কে থাকে? আল্লাহ যার সাথে থাকে সে কি সওয়াবের হালতে থাকে না গুনাহের হালতে থাকে? ওলামায়ে কেরাম জেলখানায় যদি যখন খাইতে থাকে তখনও তার আমলনামায় সওয়াব, যখন ঘুমায় তখনও সওয়াব, যখন গোসল করে তখনও সওয়াব, যখন বাথরুম করে তখনও সওয়াব, অটো সওয়াব তার চলছে চলবে। কিছু জিনিস এরকম অটো চলবে। তো বলছিলাম এই শিরিক এক একটা আসে আর উম্মতের বহু দলে ভাগ। আর 2 নম্বর হইল বেদাত, সুন্নাত ছাইরা বেদাত ধরবেন, এক একটা বেদাত আসবে আর কয়েকটা কইরা গ্রুপ হবে। আপনি দেখবেন সুন্নাত সব দেশে একই সাথে, সৌদি আরবের সুন্নাত কোন আর বাংলাদেশের সুন্নাত, আফগানিস্তানের সুন্নাত আর আরাকানের সুন্নাত, রাসূলের যুগের সুন্নাত আর আজকের যুগের সুন্নাত এক না ভিন্ন? সেই রাসূলের যুগের দাড়ি আর আজকের দাড়িতে পার্থক্য এসেছে, রাসূলের যুগের মেসওয়াক আজকের মেসওয়াকে পার্থক্য এসেছে। সুন্নাত মানে খালি এটাই না, বরং নামাজও সুন্নাত। কারণ এখানে কোরআন সুন্নাত যখন বলি, সুন্নাতুর রাসূল যখন বলি, সব জায়গায় অর্থ এক হয় না। যখন ফরজের মোকাবিলায় সুন্নাত বলি তখন এটা ভিন্ন অর্থ দেয়, কিন্তু যখন বলি সুন্নাহ, নবীর সুন্নাহ মানতে হবে, বেদাত গ্রহণ করা যাবে না, তখন উদ্দেশ্য হলো গোটা ইসলাম, গোটা দ্বীন। আর তরিকাতুল মাসলুকাতু ফিদ্দীন হিয়া সুন্নাহ, মানুষ দ্বীনের ক্ষেত্রে যে পথটাকে দেওয়া হয়েছে সেটার নামই হলো সুন্নাহ। যেমন তায়েফে গিয়ে মায়ের খাওয়া সুন্নাহ, খন্দকে গিয়ে জিহাদের খিদমত আঞ্জাম দিতে গিয়ে ক্ষুধার জ্বালায় পেটে 2-2টা পাথর বাঁধাও সুন্নাহ, বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়ে আসা এটাও সুন্নাহ, মক্কা বিজয় করা এটাও সুন্নাহ, শাকিনদেরকে ওদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া এটাও সুন্নাহ। যে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে ইসলামের অপরাধে, সেই মক্কায় ইসলাম কায়েম করা এটাও সুন্নাহ। এখন সুন্নাত ধরে থাকবেন, ঐক্য থাকবে। সুন্নাত ছাড়বেন, বেদাত নেবেন, দেখবেন দেশে দেশে ভার্সন চেঞ্জ হয়ে গেছে, বিভাগে বিভাগে পাল্টে গেছে, জেলায় জেলায় অন্যরকম হয়ে গেছে, দরবারে দরবারে ইখতিলাফ দেখা দিয়েছে, ব্যক্তিতে ব্যক্তিতে মারপিট লেগে গিয়েছে। কারণ যেগুলো মানুষ নিজে বানায় ওইগুলো সবসময় এক হবে না। এই যারা বিশেষ দিবস পালন করলো কয়েকদিন আগে, সবাই এক পদ্ধতিতে করেছে? বলেন না, এক পদ্ধতিতে করেছে। কেন? কারণ মাধ্যমটা তো নবীর থেকে নেয় নাই, সাহাবীদের থেকে নেয় নাই, কোরআন থেকে নেয় নাই, সহিহ হাদিসের ভান্ডার থেকে নেয় নাই। এখন হয়তো জাল হাদিস নিজেরা বানিয়েছে, অথবা সহিহ দলিলের ভুল ব্যাখ্যা করেছে, অথবা নিজেদের আকল থেকে বের করেছে। সেই কারণে ঐক্যের 1 নম্বর ফর্মুলাই হলো তাওহীদ ধরেন, সুন্নাহ ধরেন, শিরিক ছাড়েন, বেদাত ছাড়েন, ঐক্য হয়ে যাবে। আর 2 নম্বর মূল উপাদান, এটা বলে শেষ করবো, আর বাকিগুলো বলার ধৈর্য নেই। আপনাদের শোনার ধৈর্য আছে কিনা জানি না, আপনাদের হালত দেখে আমার বলার ধৈর্য নষ্ট হয়ে গেছে। 2 নম্বর বড় একটা কারণ হলো একটা কেন্দ্রবিন্দু ছাড়া ঐক্য হয়। ঐক্য কেমনে হবে বলেন? সবাই আমি ডাক দিচ্ছি, আসেন ঐক্য করি, আসেন ঐক্য করি, আসেন ঐক্য করি, কিন্তু ফর্মুলা ছাড়া ঐক্য হবে কেন? প্রত্যেকে যদি মনে করে আমার দলের ব্যানারে ঐক্য হবে, কিয়ামত পর্যন্ত হবে না। আমার সভাপতি মাইনা ঐক্য করবা, কিয়ামত পর্যন্ত হবে না। আমার দলের আদর্শরে 1 নম্বরে রাখে ঐক্য করবো, ঐক্য হবে না। তো ঐক্য চায় সবাই, দিন শেষে কাউরে পাবেন না পাশে। কারণ দেখবেন দিন শেষে কুল্লু হিজবুন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের যোগ্যতা আছে এটা নিয়ে খুশি। কারো সারা জীবনের মাত্রা 2, 5, 10টা বিষয়, এর বাইরে কোনো আলোচনাই হয় না। একদল আছে ওই দেশের নিজস্ব কিছু বেদাত বানায় নিছে, প্রতিটা মাহফিলে, প্রতিটা বয়ানে, প্রতিটা ওয়াজে খালি এইগুলা বলতে 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 জিন্দগি শেষ হয় আর এক বয়ান শেষ হয়। কেউ আছে কয়েকটা ফুরুই ইখতিলাফি মাসালা নিয়ে এমন লাগা লেগেছে, এখন সারা জীবনে বেনামাজি নিয়ে ফিকির করো, কাফের নিয়ে ফিকির করো, অন্যদের নিয়ে ফিকির করো, মাজলুম উম্মত নিয়ে ফিকির করো, এটি দেখার সময় নাই। অর্থে ইখতিলাফ কইরে শেষ হয় না, খালি ইখতিলাফ, সকালে ইখতিলাফ, বিকালে ইখতিলাফ, রাতে ইখতিলাফ, খালি বহস, খালি তর্ক, এমনি চলে যায় জীবন। তো জীবন শেষ হয়, ইখতিলাফ আর শেষ হয় না। এইটা দেখেন না, ওই ভাইয়ের লগে আমার তো সবই মিলা গেছে,
কোরআনে ৬২৩৬ আয়াত মিলা গেছে, নবীর সব সহিহ হাদিসের ৯৯% মিলা গেছে। এই কয়েকটা বিষয় ৮টা 10টা 20টা বিষয় নিয়ে ইখতিলাফ, এগুলো বাদ দিয়েও তো ইসলাম আছে। তো সেটি নিয়ে তার বুকে জড়ায় নেই না। আর বাকি বিষয়গুলো ইলমের টেবিলে বসে সমাধান কইরা নেই না। সমাধান যদি না হয় না হবে। সাহাবীদের মধ্যেও সব বিষয়ের সমাধান হয় নাই, পার্থক্য তাদের মধ্যেও ছিল, কিন্তু এই ইখতিলাফ নিয়েও মহব্বত ছিল, যেই মহব্বত একসঙ্গে ময়দানে নেমে কাফেরদেরকে শিক্ষাও দিতে যাবে। কিন্তু এখন কাফের নিয়ে ফতোয়া না আসলে মুসলমান নিয়ে সবার আগে ফতোয়া আসে, তুই আমার বানানো দিবস পালন করবি না, তুই দুশমন রাসূল। আমার কতজন জিগাইলো, তুমি নবীর জন্য খুশি হতে পারো নাই, তুমি ওয়াহাবি, তুমি নজদি, তুমি খারেজি, তুমি দুশমনের রাসূল। আমি বললাম, আমারে পাগল কোথাকার, নবীর জন্য খুশি না হইলে তার উপর ঈমান আনলাম কেন? সেই নবীর অনুসরণ করতে যায় জেল খাটলাম কেন? সেই নবীর আদর্শ বলতে গিয়ে এত জুলুমের শিকার হলাম কেন? এখনো পর্যন্ত সেই নবীর কথা বলাকে নিজের জন্য অবধারিত মনে করি কেমন? যদি তারে ভালো নাই বাসতাম, তার জন্মে যদি খুশি নাই হতাম, তার পৌঁছানো কোরআন কেন হিফজ করলাম, তার পৌঁছানো হাদিস কেন মুখস্থ করলাম, এখনো কেন সেগুলো নিয়ে পড়ে থাকলাম? তার জন্মে খুশি হয়েছি বলেই তো। কিন্তু জন্ম খুশি হওয়ার তুমি যেই তরিকা বানাইছো ভাই, তোমার তরিকার সঙ্গে আমার একমত হতে হবে এইটা জরুরি না। তুমি যদি মনে করো পাগড়ি বাঁধা লাগবো, এল্লাইগা লঙ্গি খুইলা মাথায় বাইধা, তুমি এখন কইলা পাগড়ি বাঁধার সুন্নাত কায়েম করছি, তোমার এই বলদামি চিন্তা আমি নিব না তো? আরে যারা নবীর জন্য জান দিতে জানে এদেরকে ইশকে রাসূল শিখাইতে আইসো না। যারা নবীর জন্য জিহাদের ময়দানে ছুটতে জানে তাদেরকে মুহাব্বত রাসূলের সবক দিতে আইসো না। কারে মহব্বত শেখাবো তুমি? নিজের দিকে তাকিয়েছো কখনো? তোমার চুল কি নবীর চুলের মতো হয়েছে? তোমার দাড়ি কি নবীর দাড়ির মতো হয়েছে? তোমার ইলম কি নবীর ইলমের পর্যায়ে যত দূরের কথা, যেটা পৌঁছে গিয়েছেন সেটা গ্রহণ করতে পেরেছে? তোমার দাওয়াত কি নবীর তরিকায় হয়েছে? তোমার জিহাদ কি নবীর আদর্শে হয়েছে? কোন জিনিসটা নবীর মতো বানিয়েছো? তোমার ফ্যামিলি কি নবীর পরিবারের মতো? তোমার এলাকা কি নবীর এলাকার মতো? তোমার সমাজ কি নবীর সমাজের মতো? তোমার দেশ কি নবীর দেশের মতো? তুমি কি নবীর মতো তায়েফে যাওয়াকে জরুরি মনে করেছো? নবীর মতো বদরে ছুটে যাওয়াকে ফরজ মনে করেছো? নবীর মতো মক্কা বিজয় করাকে নিজের জন্য অবধারিত মনে করেছো? তুমি কি মাজলুমের পাশে থেকেছো, অসহায়ের সেবা করেছো? তুমি কি মাজলুমের চোখের পানি মুছেছো? তুমি কি দিন কায়েমের জিহাদে শরীক হয়েছো, নাকি জীবনের তাকে সীমাবদ্ধ করে ফেলেছো? ওই কয়েকটা মিষ্টি খাওয়া, কয়েকটা দিবস পালন করা, বিশেষ পদ্ধতিতে বিশেষ কিছু কাজ করা, আর সারা জীবন এগুলো নিয়ে তর্ক করা, বিতর্ক করা, এর মধ্যে জীবনকে সীমাবদ্ধ করেছো। তোমার জীবনই তো নবীর জীবনের সাথে মিলে নাই। আগে নিজের নবীর মতো বানাও। আরে যারা ইয়াজিদের দালালি করে ওদের মুখে হুসাইনের মহব্বত মানে না, যারা আবু জাহল তাগুতের গোলামি করে ওদের মুখে নবী মুহাম্মদের মহব্বত মানে না। আমাদের কথা স্পষ্ট, আমাদের নতুন কোন ইসলামের দরকার নাই। আমাদের জন্য রবের ইসলাম যথেষ্ট, কোরআনের ইসলাম যথেষ্ট, নবীর ইসলাম যথেষ্ট, সাহাবীদের ইসলাম যথেষ্ট, সেই হাদিসের ইসলাম যথেষ্ট, উম্মাহ সালাফে সালেহিনের ইসলাম যথেষ্ট। তোমার নবদ ভাবে তো ইসলামের আমার কোন দরকার নেই। এখন যদি ইশকে রাসূলের প্রমাণ তোমার নবদ ভাবে তো কাজ দেয়া দেওয়া লাগে, আর তোর মানদণ্ড কেমন মানদণ্ড, যেই মানদণ্ডে মাপলে আবু বকরের আশিকে রাসূল বলা যাবে না, দুশমনের রাসূল বলতে হবে। হাসান হুসাইন সে আহলে বাইতকেও তোর এই মানদণ্ডে মাপলে আশিকে রাসূল বলা যাবে না, দুশমনের রাসূল বলতে হবে। কোন জিনিসটা তুই মানদণ্ড বানায় নি, যেটা কিনা নবী যাওয়ার 500 বছর পর আবিষ্কার হয়েছে? কোথায় ব্যয় হচ্ছে আইন? কোথায় ব্যয় হচ্ছে তোমার জ্ঞান? আলেমরা উম্মার উপর যে একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে, ফরজে কিফায়া দায়িত্ব, উলামায়ে কেরাম হলো সেই দায়িত্বের ধারক এবং বাহক।
আলেম হলেই কাজ শেষ না, সহিহ ইলম উম্মতের নিকট পৌঁছানো ফরজ। এখন সেই ইলম শিখা উম্মতের কাছে সহিহটা না পৌঁছায়া মাসলাকবাজি কইরা কইরা, দলবাজি কইরা কইরা, গদি ঠিক রাখার লাইগা পূর্বপুরুষদের ভুলের দালালি কইরা কত কাল আর কাটবে? খালি ঐক্য হয় না, ঐক্য হয় না, ঐক্য হয় না, তোর জন্য ঐক্য হয় না। তাওহীদের উপর আসলে ঐক্য হবে না কেন? সুন্নাহর উপর আসলে ঐক্য হবে না কেন? কোরআনের উপর আসলে ঐক্য হবে না কেন? সহিহ হাদিস ধরলে ঐক্য হবে না কেন? কোন দুঃখ হবে না আমাদের বুঝান? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম তো চারজন, কিন্তু কবে কে কার বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে? মাসলা মিলে না, ইখতিলাফ হয়েছে। ইখতিলাফের টেবিলে ঠেকেছে, অনেক তো হয় না। আরে বলেন অনেক তো হয়েছে। যখন খেলাফতের মসনদে আসীন হয়েছে এই মাযহাবের লোক, কখনো আসীন হয়েছে ওই মাযহাবের লোক, এরা এসে তো ওদেরকে আগে দমন করে নাই। তোরা যদি কখনো ক্ষমতায় আহো, কাগরে দমন করবা, এটা তো এখনই স্পষ্ট। হাতে নাই কিচ্ছু, ভাব এমন পারলে ক্লাসিং কপ দিয়া, ব্রাশ ফায়ার দিয়া আমগো মোল্লাদের মাটির লগে মিশাইয়া দিবা। আর এই যে এত চেষ্টা কইরা ক্ষমতায় আসতে পারো না, কেন পারো না জানো? আল্লাহর পক্ষ থেকে নুসরত নাই। নুসরত থাকবে কেমনে? মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ নিয়ে কেউ নুসরত পায় না। আল্লাহ প্রতিটা মুমিনকে ভালোবাসে, যারা আল্লাহ ভালোবাসে তার পথে কাঁটা বিছায়া কেউ আল্লাহ সাহায্য পায় না। আল্লাহ সাহায্য সে পাহাড়ি মোল্লারা কেন পেয়েছে? 19টা বছর আমেরিকা শয়তান জোট নেটরে নিয়ে গোটা দুনিয়ার শক্তি একত্রিত কইরা 13 যুগ কাটানোর পর যার সময় লজ্জাস্থান ঢেকে যেতে পারে না, সারা দুনিয়ার সামনে ওদের শক্তি প্রকাশ পেয়ে যায়। যারা মিডিয়ার ভাগ, বাস্তবে তারা যে বিড়াল ছড়া কিছু না, যারা দুনিয়ারে বাঘের গল্প শোনায় কিন্তু একটা কুত্তার দৌড়ানি খাইলে শিয়ালের মতো লেজ গুটায় পালায়, যাদের হালত এমন, তাদের এই হালত আল্লাহ স্পষ্ট করলেন কোন সুপার পাওয়ারের হাতে না, কোন অ্যাটম পাওয়ারের হাতে না, পাহাড়ের কিছু কাঠ মোল্লা। যাদের সারা জীবন গালি দিলে কাঠ মোল্লা, আর স্টিল মোল্লা না, রড মোল্লা না। স্টিল মোল্লার তো ময়দানে নামেই নাই, যখন নামবে তখন তো পালানোর জায়গাও পাবে। ইমাম মাহদী আসছে, আল্লাহর নবী ঈসা আসছে, আসার পর তো অবস্থা এমন হবে, আমার নবী সেই হাদিসে বলেছেন, যদি গাছের পেছনে গিয়ে লুকায় গাছ ধরিয়ে দিবে, যদি পাহাড়ের পেছনে লুকায় পাহাড় ধরিয়ে দিবে, যদি পাথরের পেছনে লুকায় পাথর ডেকে ডেকে মুসলমানকে বলবে তাআল হাদা ইহুদিয়ুন ওয়ারাই ফাকতুলহু, ওই মুসলমান কই আছো, এই যে আসো আমার পেছনে একটা দুশমন বসা, ওরে ধরো, ওরে শায়েস্ত করো। ওদেরকে গাছ ধরে দিবে না, না আসমান, না জমিন, না পাহাড়, না পর্বত, না বিল্ডিং, না ঢালান, না পাথর, কেউ তোদেরকে আশ্রয় দিবে না। স্টিল মোল্লা, রড মোল্লা যখন আসবে পারো চাই দাও, খুঁজে পাবি না। বলছিলাম কেন্দ্রবিন্দুর কথা। একটা কেন্দ্রবিন্দু না থাকলে ঐক্য হবে, আর কেন্দ্রবিন্দু আমরা বানাতে চাইলে কিয়ামত পর্যন্ত বানাতে পারবো না। প্রত্যেকে নিজেকে প্রাধান্য দিয়ে বানাতে। তাহলে তরিকা কি? তরিকা আমরা পাবো সেই নতুন উৎসব দরকার। খুলাফায়ে রাশিদিনের মধ্যে বিশিষ্ট খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল ফারুক, যার উপাধি হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, যে ওমরকে দেখলে শয়তানও ভাগত। সেই ওমর বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআহ ওয়ালা জামাআতা ইল্লা বিইমাম ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআহ। ইসলাম কায়েম হবে না জামাত ছাড়া, ইসলাম কায়েম থাকবে না জামাত ছাড়া। তো জামাত মানেই তো ঐক্যবদ্ধ দল, ঐক্যের উপর আসা। কেমনে জামাত হবে সেটাও বলেছেন, লা জামাআ ইল্লা বিইমারা, ইসলামী ইমারত ছাড়া জামাতও হবে না। জামাতের জন্য ইমারত, জামাতের জন্য ইকামতে দ্বীন। আব্দুল্লাহ আযম রাহমাতুল্লাহ আলাইহি লম্বা চড়া করে আলোচনা করেছেন, কেন্দ্রীয় আমির ছাড়া কোনদিন ঐক্য হয়নি, হতে পারে না। কারণ নফস এবং শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে।
রমজান মাসে শয়তান বন্দী থাকতে পারে, ভেতরের নফস বন্দী হবে না। এই নফস কিন্তু শয়তানের চাইতেও বেশি শয়তান। বলবেন কেমনে? ওই ইবলিসরে যে জান্নাত থেকে বের করলো, জান্নাত না, ওই যে রবের বিশেষ নৈকট্য অর্জন করেছিল, ফেরেশতাদের মধ্যে বরিত হয়েছিল, ওই পজিশন থেকে ওরে মালাউন বানালো কোন শয়তান? ইবলিসের পিছে কি আরেক ইবলিস লাগা ছিল? আমরা তো কিছু করলে দোষ দিয়ে খেলে শয়তান। ইবলিসের পিছে কি আরেক ইবলিস, আরেক শয়তান লাগা ছিল? ওই তো প্রথম ইবলিস। ওর পিছে লাগবে কে? আসমানের ফেরেশতা তো আর লাগবে না, আব্বা আদম তো আর লাগবেন না, আম্মা হাওয়া তো লাগবে না, তো লাগছে কে? নফস। এই নফস এমন খারাপ, ও একটা ভালো মানুষ কওসুল মালাইকা যে তারও ইবলিস বানায় থাকে। রমজান ইবলিস বন্দী থাকে তো কি হয়েছে? ভিতরে শয়তানটা তো বন্দী থাকে না? ও আপনার ওই ইবলিস আর কি, আর চাইতে বড় ইবলিস বানাইতে। তো ভেতরে তো নফস ভাই সবার আছে, প্রত্যেকের নফস তার হালত অনুসারে স্ট্রং। ছোট বাচ্চার নফস, বড় বাচ্চার নফস, তরুণের নফস, যুবকের নফস এক পার্থক্য হয় না? তো আপনার ভেতরে যে নফস, আপনার পেছনে যে শয়তান, আপনি যে ক্যাটাগরি, হেঁটেও সেই ক্যাটাগরি। মনে করেন আপনি বড় রাজনীতিবিদ, ও আরো বড় রাজনীতিবিদ, কারণ আপনার মতো বহু রাজনীতিবিদরাও খায়া শয়তানের হায়াত লম্বা লম্বা না, আমাদের মতো 60-70 বছর তো না। তা আপনার মতো কত ডিগ্রি উল্টায় দিয়ে আসছে, পিএইচডি ওর করা আছে, আপনি আর কি বড় বড় ডিগ্রি শোয়া দিচ্ছে, তা আপনি এখানে একটু কোনো পাত্তাই রাখেন। নবী বললেন প্রত্যেকের মধ্যে একটা করে শয়তান নিয়োজিত আছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী আপনার লগেও আছে? হ্যাঁ আমার সাথেও আছে, তবে সে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তো এখন নবী নিরাপদ হয়ে গেছেন, কারণ আল্লাহ তাআলা নিরাপদ বানিয়েছেন, তিনি মাসুম। কিন্তু আপনি তো আর মাসুম না। আরে মাসুম আপনি? তা আপনি যদি বড় শাইখুল হাদিসও হন, আপনার ইবলিসও ছোটখাটো শাইখুল হাদিস না, ও আরো বড় শাইখুল হাদিস। আপনি যদি বড় পিসাব হন, আপনার লগেরটা আরো বড় পিসাব। কারণ অভিজ্ঞতা বাড়লে এমনি ভিতরে যোগ্যতা বেড়ে যায়। অনেক লোক আছে শিক্ষা দীক্ষা নেই, কিন্তু বয়স হয়েছে, অভিজ্ঞ মানুষ। তো এখন শিক্ষিত লোক যে পরামর্শ দিতে পারে না, সে তার অভিজ্ঞতা দিয়ে আর চাইতে ভালো পরামর্শ দেয়। তো ওর তো 1000 বছরের অভিজ্ঞতা, ও সবগুলো সুন্দর মতো লীলা খাইতে যায়। তো এখন মনে করেন ঐক্যের বয়ান দিয়া 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 সবাই রে এই এক জায়গায় জমা করলেন, ঐক্য হয়ে যাবে যাবে ভাব, আজকে ইসলাম কায়েম হয়ে উল্টা যাবে। কিন্তু ভেতরে সবার একটা করে নফস বাবাজি আছে, মাননীয় নফস, মহামান্য শয়তান, সবার সঙ্গে একটা করে দাঁড়ায় আছে। তো এখন ও কি আপনার ঐক্যবদ্ধ হতে দিবে? বলেন না, ও কি ভালো জিনিস হইতে যায়? সমাজে গিরিঙ্গিরি লাগায় রাখে না, কারণ ভালো থাকলে তো আর ঘুম আসে না। ওই জামাই আর বউর যদি প্রেম ঠিক মতো থাকে, এতে আর ঘুম আসবে না। ওর ঘুম আসবে জামাইয়ের দিল আরেক জায়গায় লাগাইবো, বউরে চ্যাটিং ফ্যাটিং এ লাগায় পরকীয়া জড়াবে, সংসারটা ভাঙবে। যেদিন ভাঙতে পারবে, বড় ইবলিস ছোটটারে কোলে জড়ায় নিয়ে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবে। তোর কামে তো হলো গিরিঙ্গি লাগানো, প্যাস লাগানো। ও কি দিব ঐক্যবদ্ধ হতে? ঐক্যবদ্ধ এখন যদি আপনি করতে চান বাস্তবে, শুধু মিষ্টি বয়ান দিলে হবে না, তার গীবের সঙ্গে তার গীবও লাগবে, আমর বিল মারুফের সঙ্গে নাহি আনিল মুনকারও লাগবে। আমার রব খালি জান্নাতের বয়ান দেন না, জাহান্নামের ডান্ডার গল্পও লাগে শোনান। পৃথিবীতে এমন কোন দেশ নাই, এমনকি শান্তির দেশ বলে যেগুলো পরিচিত, সুইজারল্যান্ড বলবেন এই টাইপের শান্তির দেশ, সেখানে পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই। কেন? শান্তির দেশে কেন পুলিশ থাকবে? বলবেন শান্তির মধ্যে কেউ যদি অশান্তি পয়দা করতে চায়, পরে সাইজ করার জায়গা লাগে। তো তো এখন ঐক্যটা যদি কেউ নষ্ট করতে চায়, ওরে সাইজ করার লেগে লাগবো না কিছু। এখন আমির যদি না থাকে, কেন্দ্রীয় আমির বলা হয় তাকে, যিনি আমর, আমর মানে কমান্ড, যিনি কমান্ড বাস্তবায়ন করতে পারেন তাকে বলে আমির। নিরীহ লোকের আমির। যে নিজে ছাড়া আরেকজনের উপর কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না, তার কথা কেউ শোনে না, কেউ মানে না, তারে আমির কয় না। আমির মানেই হলো এমন যিনি কমান্ড খালি দিতেই জানেন না, কমান্ডকে বাস্তবায়নও করতে জানেন। ভালোই ভালোই হলে হবে, না হলে পিডায়া বাস্তবায়ন কইরা ছাড়বে। আল্লাহর নবী এভাবে কমান্ড বাস্তবায়ন করেন নাই, আবু বকর করেন নাই। আবু বকরের জামানায় কতগুলো মাথা চারা দিছিল, যাকাত দিব না। নবীর যুগে দিছো, কারণ দিবি না কি লাগা? নবীর যুগে দিছি তো দিছি, শেষ। এই যুগে আর দিব না। কেউ কয় দিব, রাষ্ট্রের কাছে দিব না, বাইতুল মালে দিব না, একা একা দিব।
আবু বকর কয় ঠিক আছে, নবীর যুগের ইসলামে পাল্টাইতে আইছো, আমার আবু বকরের তরবারি রেডি আছে, যতক্ষণ আমি জিন্দা আছি আয়ান কুসুদ্দিন ও আনা হাই, ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি আমি ঢুকতে দিব না। ওমর রাজি না, বড় বড় সাহাবীরা রাজি না, কেউ সঙ্গ দেয় না। আবু বকর স্পষ্ট বললে, বলো আমার ডাক শুনে কেউ না আসলে নাই, তোমাদের কারো দরকার নাই, রবের উপর ভরসা করে এই তরবারি নিয়ে নেমে গেলাম। আল্লাহর কসম, ওরা যদি একটা জিনিসও এমন দিত অস্বীকার জানায় যেটা নবীর যুগে দিত, আমি আবু বকর মরণ পর্যন্ত ওদের বিরুদ্ধে জিহাদ চালায় যায়। তার এই অবিচলতা এবং স্থিরতা দেখে ওমর রাজি, সব সাহাবী রাজি, সবাই ময়দানে নেমে গেলেন। ইসলামের প্রথম মুরতাদের ফিতনা আবু বকরের হাতে উৎপাটিত হয়ে গেল। এরপর ওমরের জামানার ইতিহাস পড়েন, কত ফিতনা শিকড় গেল। আলী রাদিয়াল্লাহু আনহু তো খারেজিদেরও মোকাবেলা করা লাগলো, খারেজিরা এরা ফিনিশ করে ফেলছিল। ওই তিনটা তওবা ওরা কোনোভাবে বেঁচে গিয়েছিল, ওরা শপথ করেছিল তিন সাহাবীরা আমরা মাইরা ফেলবো। এর মধ্যে একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, ফজর নামাজে যখন যাচ্ছিলেন বাস্তবেই তার আঘাত করে শহীদ করে দিলেন। শিয়াদের মোকাবেলা, খারেজিদের মোকাবেলা, তো এভাবে ফিতনার মোকাবেলা যুগে যুগে হয়েছে। তো এখনো ঐক্য যতই করতে চান, শয়তান দিবেন, আনাস দিবেন। তো এখন যেগুলা গিরিঙ্গে লাগাতে চাইবে ওদেরকে দমানোর জন্য পাওয়ার বলেন, পাওয়ার ছাড়া ঐক্য হবে না। কারণ ওমর বলছেন লা ইসলাম ইল্লা বিজামাত, জামাত ছাড়া ইসলাম হবে না, আর জামাত হবে না কেন্দ্রীয় ইমারা ছাড়া। ইমারা মানেই হলো নেতৃত্ব, এমন কেন্দ্রীয় শক্তি যেটা সবার উপর কমান্ড বাস্তবায়ন করতে জানে, এটা ছাড়া জামাত হবে না। সুতরাং বলবেন নাই তো হুজুর করব কি? আমাদের এমন ঐক্যবদ্ধ নেতা কে আছে যিনি এভাবে বাধ্য করে হলো সবাই এক প্ল্যাটফর্মে রাখবেন, ভাগাভাগি হতে দিবেন না, আপোষে কখনো ভুল বোঝাবুঝি হলে মীমাংসা করবেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলেন সূরা হুজুরাত, মুমিনরা তো ভাই, ভাইয়ে ভুল বোঝাবুঝি হলে মীমাংসা করে দাও। কে করবে মীমাংসা? কে করবে দায়িত্ব পালন? কে দাঁড়াবে বিপদে আপনার পাশে? পাশে দাঁড়াবে দূরের কথা, উল্টো তারাই তো বিপদে ফেলে। এখন এই হালত থেকে বাঁচবেন কেমনে? এজন্য আগে দিন কায়েম করতে হবে, হারানো ইমারা ফিরাতে হবে। এখন আমাদের ঐক্য হবে দিন কায়েমের লক্ষ্যে। কারণ দিন যদি কায়েম না হয়, কেন্দ্রীয় ইমারা প্রতিষ্ঠা না হয়, অন্য ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে পারবো না। সুতরাং আপাতত সব ব্যাপার ছাড়েন, একমাত্র ইকামতে দ্বীনের ব্যাপারকে ধরেন। সবাই মিলে নতুন সব তরিকা, নতুন সব বেদাত, নতুন সব শিরকে ফালা দিয়া তাওহীদ আর সুন্নাহর ভিত্তিতে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করেন, দেখবেন কেমন ঐক্য হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? এখন ঐক্য হবে দিন কায়েমের জন্য, এমন যাতে না হয় ঐক্য ঠিক রাখার জন্য দিনকে পিছিয়ে ফেলেছে। বহু লোক আছে, ঐক্য বাঁচাতে হবে, তো কেমনে বাঁচাবো? সেই কথাগুলোকে আড়াল করে যেগুলো আল্লাহ বলেছে, সেই কথাগুলোকে গোপন করে যেগুলো নবী বলেছেন, সেই কথাগুলোর অপব্যাখ্যা করে যেগুলো তাওহীদকে কষ্ট দেয়, সেই কথাগুলোর ভুল ব্যাখ্যা করে যেগুলো বাতিলের দিলে আঘাত হানে। এই ঐক্যের কি দাম? দিনের জন্য ঐক্য তো মনে থাকবে ইনশাআল্লাহ। তো একটা কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুই হলো ইমারা, সেই কেন্দ্রবিন্দুই হলো খিলাফত। বলবেন হুজুর খেলাফত হলো জঙ্গি শব্দ, আসেনি এই চেতনা কারণ? বহু লোকের এরকম ধারণা। দেখেন, রাজাকারেরও চৌক আছে, আপনারও চৌক আছে। রাজাকারও হাড়ে, আপনিও হাড়ে। রাজাকারও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে, আপনিও করেন। এই কারণে চাকরি বাদ দেন নাই, ব্যবসা বাদ দেন নাই, এটি রাজাকারে করে। দিয়েছেন নাকি বাদ? এই টাইপের যুক্তি কেউ দেয়নি। আপনাদের কুমিল্লার কোন পাগল কথা যেন বললো, পত্রিকায় দেখলাম এখন বিভাগ হবে, বিভাগের নাম কুমিল্লা হবে না মেঘনা হবে, এটা নিয়ে একটা লাভ দেখা দিয়েছে। সে সমাধান দিল, মেঘনা কেন বিভাগের নাম হবে? যেই নদীতে খন্দকার মুস্তাক গোসল করত, যে কিনা বঙ্গবন্ধুর খুনি ছিল, তো যেই নদীতে সে গোসল করত সেই নদীর নামে কেন বিভাগের নাম হবে? এতে তো বঙ্গবন্ধু খুনি যারা, তাদের পক্ষে এটা সাফাই গাওয়া হবে। বুদ্ধি দূর।
তো এখন মুস্তাক থাকতো যে এলাকায়, তুই সেই এলাকায় হাউস কিনলে গা। মুস্তাক থাকছিল যে দেশে, তুই সেই দেশের হাউস কিনলে গা। তেমনি বাদ দিতে চাইলে তো পুরো দেশ চাইরা আরেক দেশে চলে যাওয়া লাগবো। মুস্তাক ভাত খাইতো তুই খাবে কিনলে গা। তো এরকম টানলে সব জায়গায় টানা যায় না। তো এখন রাজাকারও কত কিছু করতো, আপনিও করেন। এই যুক্তিতে ছাড়েন যে এটা রাজাকার করতো, ছেড়েছেন? আরে ছেড়েছেন? তো এখন মনে করেন একজন বাস্তবে আপনি যারা মনে করছেন সন্ত্রাসী টেরোরিস্ট, সে কোথাও কালেমার পতাকা ব্যবহার করলো, এতে কালেমার দোষ হয়ে গেল? এতে ইসলামের দোষ হয়ে গেল? এখন সেই পতাকা আমরা ধরতে পারবো না, এখন সেই জিহাদের কথা আমরা বলতে পারবো না। জিহাদ শব্দ তারা ব্যবহার করেছে বলে কোরআন থেকে জিহাদ মিটাইয়া দিতে হবে, নবীর হাদিস থেকে জিহাদ ফালাইয়া দিতে হবে, ইসলাম থেকে একটা বিধানকে মুছে দিতে হবে, এইরকম কথা বললে ঈমান থাকবে? বলবে হুজুর তা বুঝেন না, তরবারি যুদ্ধ হইলে তো ভালো না। আসলেই তো ভালো না, আমরাও তো বলি ভালো না। কিন্তু দেখেন লাস্ট যে কথাটা আমি আপনারা বলবো, ডাকাত চেনেন? ডাকাত, ডাকাত, খুনি, সন্ত্রাসী, এদের হাতেও ছুরি থাকে। আর অপারেশন সার্জারি করে যে ডাক্তার, এদের হাতেও ছুরি থাকে। দুই ছুরি কি এক নেই? ছুরি তো দুইটাই। ডাকাইতের ছুরি আর ডাক্তারের ছুরি রে কেউ যদি এক মনে করে তারা পাগল বলবেন না ভালো মানুষ বলবেন? ডাক্তারের ছুরি ব্যবহার করার লাগে টেহা দেন, সে কাটবে, দেহে পচন হলে কোন এক অঙ্গরে ফালায় দিবে, বেডির পেট কাইতে বাচ্চা বাহির করবে, কাটাকাটি রক্তারক্তি করবে, এরপর খারাপ তো বলবেনই না, উল্টা টেহা দিবেন। আমার সময় থ্যাংক ইউ স্যার, আপনার মতো ভালো মানুষ দেখি নাই, এইরকম থ্যাংক ইউ বইলে আসবেন। আবার ডাকাই কাটা লাগবো না, খালি সামনে ধরবে, তারে গাড়ি তো ঠিকই দিয়ে আইবেন। তো ছুরি তো দুইটাই ছুরি, দুই ছুরির লগে আচরণ এক করলেন না কেন? বলবেন বুঝেন না, সহজ হিসাব। ডাকাইতের ছুরি গজবের ছুরি, ডাক্তারের ছুরি রহমতের ছুরি। আমার নবী গজবের নবী না রহমতের নবী? তারেকে রহমাতুল্লিল আলামিন নাম দেন নাই? কে দিয়েছেন? রহমান দিয়েছেন, রাহিম দিয়েছেন। তিনি রহমান, তিনি রাহিম, নবীর নাম দিয়েছেন রহমাতুল্লিল আলামিন। তো সেই নবী তরবারি হাতে নেন নাই, আবার আবু জাহাল তরবারি হাতে নেয় নাই। এবার কোন বলদে যদি কয়, কোন মাথা মোটা নাস্তিক বেঈমানে যদি কয় তরবারি মানেই খারাপ, তাহলে রাসূলের হাতেও তরবারি, আবু জাহালের হাতেও তরবারি, দুইটাই কি খারাপ? দুইটাই খারাপ। আরে আবু জাহালের হাতের তরবারি সন্ত্রাসের তরবারি, নবীর হাতের তরবারি সন্ত্রাস দমনের তথা জিহাদের তরবারি। আবু জাহালের তরবারি গজবের তরবারি, আমার রহমাতুল্লিল আলামিন নবীর তরবারি রহমতের তরবারি। তো জিহাদ, জিহাদ যুদ্ধ, ক্রুসেড যুদ্ধ। নাস্তিক বেঈমানরা যেটি করে, ওই ইসরায়েল যেটি করে, ভারত যেটি করে, এখন রাশিয়া ইউক্রেন যা করে, হেডিও যুদ্ধ। কিন্তু নাম এক হইলেই জিনিস এক হয় না। বাংলাদেশে দেখেন না, এক নামে কত কিছু চলে। এমন লোকরাও সাহেব কয় যে মানুষের সুন্নতের দাওয়াত দেয়, এমন লোকরাও কে কয় যে কাপড় চোপড় খুইলা ল্যাংডা হইয়া মেশিন গান ঝুলাইয়া ঝুলাইয়া হাড়ে, এমনকি বেরিয়ে আইলো মেশিন গান দ্বারা একবার ধায় না, এরও তো মানুষ সাহেব কয়। বাংলাদেশে কতগুলো ইমাম মাহদী আছে আপনি জানেন? জানেন না? আপনি খোঁজ নিয়ে দেখেন, আমগো এলাকায় একটা আছে, বাংলায় কতগুলো ইমাম মাহদী আছে বুঝলে শেষ করতে পারবেন না। দাজ্জাল একটা, আমি এই পর্যন্ত এক বলদেরও দেখি নাই নিজের নাম করছে, আমি তার চা। এত মাহদী, এত ঈসা, গোলাম আহমদ কাদিয়ানী নিজের ঈসা দাবি করছে, ঈসা পদ নিবা, আবার মাহদী পদ নিবা, দাজ্জালের পদটা কেন জানি কেউ নিতে রাজি না। মানুষ ইনসাফ করতে জানে না। আপনার আমি বাঘ কমু, আপনি খুশি হয়ে যাইবেন, যাইবেন না? বাঘও একটা প্রাণী, কিন্তু আপনার ইন্দুর কইলে খুশি হইবেন না। আমি যদি কই তোমার চোখের সৌন্দর্য কি বর্ণনা করব, চোখ দুটো তেলাপোকার মতো, কানটা হলো ইঁদুরের মতো, তোমার হাঁটাটা হলো জোকের মতো, তোমার কথা বলাটা হলো সাপের মতো, খুশি হবে? আরে হবেন নাকি? টাইগার বললো তো ঠিকই খুশি হবেন। তো এই প্রাণীতে প্রাণীতে পার্থক্য কে? আমি প্রত্যেক বছর কোরবানি আসলাম, এইটা ভাইবা আমি পেরেশান হয়ে যাই। নাস্তিকরা অনেক হাম্বা প্রেম দেখায় কোরবানির সময়, মুসলমানরা হাম্বা জবাই
জবাই কইরা শেষ কইরা ফালাইলো, এখন দুঃখ দেখায় দুই ভাবে। এইটা তো এক ধরনের আম্মা, এখন যদি মুসলমান এইটারে কোরবানি করে ওই ধর্মের লোকেরা কষ্ট পাইব না? তো মন ভাঙা মসজিদ ভাঙা সমান, এই একটা মানুষের মনে তো কষ্ট দেওয়া যায় না, সুতরাং গরুটা কোরবানি করা উচিত না। তো অনেক হাম্বা প্রেম, আবার কখনো কয় দেশে এত হাম্বা যদি জবাই হয় কয়েক বছর পর হাম্বা খুঁজা পাওয়া যাইব না, মানুষ তখন খাইবোটা কি, দেশটা চলবো কেমনে, দেশটারে হাম্বাময় করে তোলা যাবে না। তো অনেক হাম্বা প্রেম, কিন্তু সারা বছর চিন্তা কইরা পাই না বেড়া পাগলা, ডেইলি কয়টা মুরগি জবাই হয়, ডেইলি কয়টা চিকেন খায় মানুষ, চাইনিজ রেস্টুরেন্টে কি পরিমাণ চিকেন বিক্রি হয়, গ্রিল গুলো কিভাবে শিকের মধ্যে ঝুলতে থাকে, আর মানুষকে ডাকতে থাকে আসো না একটা কামড় দিয়ে যাও আমার গায়ে। এত মুরগি দিয়া কোনদিন তো দেখলাম এটির প্রতি কোন প্রেম জাহির করছো? তো মুরগি নিয়ে তোর দরদ নাই কিনলে বেটা সাইডে ছোট দেখা এভাবে অবমাননা করবি, এইটা তো ইনসাফ হইল না। গরুর পক্ষে দালালি করতে পারলে মুরগির পক্ষেও কিন্তু দালালি তো করবো না, কারণ ওদের আসল অ্যালার্জি তো গরু নিয়েও না মুরগি নিয়েও না, আসল অ্যালার্জি তো ইসলাম নিয়ে। দেখেন না মাঝে মধ্যে দিল থেকে বইলা ফেলায়, সত্য কথা বেশি দিন তো গোপন থাকে না। এই যে কয়দিন আগে বেহুদার দল বললো আল্লাহু আকবার নাকি বিতর্কিত স্লোগান, বিতর্কিত আর খুঁজে পাইল। আল্লাহু আকবার দ্বারাই বানাইতে হইল বিতর্কিত। কেন বিতর্কিত জানেননি? কারণ মুমিনের সবচাইতে বড় শক্তির নাম আল্লাহু আকবার, সেই শক্তির মোকাবেলা দুনিয়ার কোন অ্যাটম বোমা দিয়ে করা যায় না, দুনিয়ার কোন মজবুত বাহিনী দিয়ে করা যায় না। এমনকি গোটা আসমান জমিনকেও যদি এক পাল্লায় রাখা হয়, এক আল্লাহু আকবারকে আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহু আকবারের পাল্লা ভারী হয়ে যাবে। এখনো জমিন টিকে আছে এই আল্লাহ নামের বরকতে। যেদিন আল্লাহ নাম থাকবে না, আসমান টিকবে না, জমিন টিকবে না, পাহাড় টিকবে না, পর্বত টিকবে না, নক্ষত্র টিকবে না, সূর্য টিকবে না, চাঁদ টিকবে না, মানুষ টিকবে না, হায়াওয়ান টিকবে না, কিছুই টিকবে না, সব হারিয়ে যাবে। তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আমার রবের বরকতময় নামের বদৌলতেই টিকে আছে এখনো সবকিছু। তোরা জানেন মুমিনরা যদি দিল থেকে আল্লাহু আকবার বলতে পারে, বাস্তব জীবনেও যদি আল্লাহু আকবার প্র্যাকটিস করতে পারে, আল্লাহু আকবারের শক্তি নিয়ে যদি বদরের মতো ময়দানে নামতে পারে, মুসলমানদেরকে থামানো যাবে না, দমানো যাবে না, হারানো যাবে না। মুসলমান যে কোনো বললে বিজয় ছিনিয়ে আনবে। সুতরাং শক্তির উৎসকে নষ্ট করো তো বলে বিতর্কিত। হ্যাঁ অবশ্যই বিতর্কিত, কিন্তু কার কাছে? মুমিনের কাছে না, তোর মতো নাস্তিকের কাছে, বেঈমানের কাছে, মুরতাদের কাছে, তোর কাছে বিতর্কিত হওয়াকে আমরা পরোয়া করি না। তোর যত মনে চায় তুই বিতর্কিত বলতে থাক, এর বিরুদ্ধে প্রচারণা চালাতে থাক, কিন্তু শুনে রাখ আমার জবান থেকে এই স্লোগান কখনোই কাটতে পারবে না। তুই যত বিরুদ্ধে বলবি আমি তত বেশি জোরে শক্তি দিয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিংহের মতো আল্লাহু আকবার হয়নি বলেছেন সবাই মিলে, কিন্তু আওয়াজটা শুনে মনে হয় না সিংহের জাতি, যারা নাস্তিক বেঈমানদের একটা বেয়াদবের জবাব দেওয়ার জন্য আসমান জমিনকে সাক্ষী রেখে, এখানে উপস্থিত সব ফেরেশতাকে সাক্ষী রেখে আল্লাহর মহব্বত নবীর মহব্বত দিলে নিয়ে তাকবীর দিচ্ছে। শুনে আমার মনে হয় নাই লাস্ট একবার দেখি বাস্তবে সিংহের মতো বলতে পারেন কিনা। প্রতিটা আল্লাহু আকবার ধ্বনিকে কবুল করে নিন। আল্লাহ তাআলা উসিলায় জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, যখন আপনার জমিনে আপনার নামের অবমাননা হচ্ছিল, দক্ষিণ ভিংলাবাড়ির কিছু বান্দা নাস্তিকদের জবাবে আপনার প্রতি মহব্বত দেখাতে গিয়ে দিল থেকে আল্লাহু আকবার বলেছিল। আয় আল্লাহ, একটা 80 বছরের কাফের দিল থেকে একবার আপনাকে স্মরণ করলে আপনি অতীতের সব গুনাহকে ক্ষমা করে দেন। এই বান্দাগুলো একমাত্র আপনাকে রাজি করার জন্যই দিল থেকে আল্লাহু আকবার উচ্চারণ করেছে। আয় আল্লাহ, প্রতিটা বান্দার উপর আপনি রাজি হয়ে যান। আয় আল্লাহ, সবাইরে আপনার এই নামের বরকতে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, একটা লোক যাতে মাহরুম না হয় সেই তৌফিক দিয়ে দেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।